আমাদের আহ, আজকে সকল পার্টিসিপেট। আজকের আলোচনাটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। আমি যেদিন ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করি তখন আমি মাত্র স্টার এজেন্ট। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের আইএমডি সাহেবের সাথে, মিস্টার কে এম রফিক সাহেবের সাথে, আমি তখন মাত্র স্টার এজেন্ট। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজ থেকে এই স্টার এজেন্ট পদবিটা দিয়ে শুরু করেছিলাম যখন 2017 সালের জুলাই। আমি আগস্ট মাসে স্টার এজেন্ট ছিলাম, 25% অ্যাচিভার। তো সেক্ষেত্রে জাস্ট 21 দিন সময় লেগেছিল ওই সময় স্টার এজেন্ট হতে, 21 দিন সময় লেগেছিল। এবং এখানে আমার আজকের জার্নিতে ডিএক্সএন প্ল্যাটফর্মে 18ই জুলাই 2017 সালে ডিএক্সএন জার্নি স্টার্ট। এবং 141টা কান্ট্রিতে স্টিল নাও বিজনেস এবং 1,25,000 প্লাস বিজনেস পার্টনার আপনাদের মতো। এটাতে একটা মেসেজ আপনাদেরকে শো করার জন্য এটা করতেছি। এই যে ডে ফার্স্ট থেকে 18ই জুলাই থেকে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে ফুল টাইম, অল টাইম আপনি ধরে নিতে পারেন। এটার পিছনে যে কারণ বা কি কারণে আমি ফুল টাইম, অল টাইম, এইসব বিষয়গুলোর সাথে আপনার সাথে খোলামেলা আলোচনা করব। এবং টোটালি আমার আজকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি 5টা দেশ ঘুরেছি, বেশ কয়েকবার গিয়েছি, এক একটা দেশে এরকমও আছে। তো এটা এই যে ট্রাভেলিং ফ্রিডম এটাও কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি পেয়েছি গত 8 বছরে। তাহলে এইটা একটা মেসেজ হচ্ছে যে আপনিও চাইলে এখন থেকে স্টার্ট করলে যেটা আমি 8 বছরে করেছি সেটা আপনি এখন 4 বছরে করতে পারবেন, কারণ টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে এখন। তো এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে আপনারা কাজে লাগাইতে পারেন। এখন আসেন আমাদের আজকে গুড মর্নিং ডিএক্সএন, আমাদের একটা বিভিন্ন প্রোগ্রামগুলোতে নতুন যারা আছে তারা শুনে প্রায় যে গুড মর্নিং ডিএক্সএন। অ্যাকচুয়ালি গুড মর্নিং মানে হচ্ছে গুড মর্নিং ডিএক্সচেঞ্জ যে আমরা বলি, এটা হচ্ছে আমাদের কালচার। পৃথিবীর বিভিন্ন দেশে সূর্য উদিত হচ্ছে, কোথাও সূর্য অস্ত যাচ্ছে। আমরা জানি কিনা জানি না যে ধরেন বাংলাদেশে যখন আজকে কত তারিখ, 3 তারিখ, আপনি জানেন পৃথিবীর অনেক দেশে এখন 1 তারিখ, 2 তারিখ। কারণ হচ্ছে সারা পৃথিবী ঘুরে আসতে প্রায় 3 দিন সময় লাগে। তো সেই হিসাবে পৃথিবীর প্রতিটি দেশে কোনো না কোনো দেশে সূর্য উদিত হচ্ছে, কোনো না কোনো দেশে সূর্য অস্ত যাচ্ছে। দ্যাটস আওয়ার সে অলওয়েজ গুড মর্নিং, দিস ইজ আওয়ার কালচার। এখন আমাদের এখানকার আসলে পজিশন কি, আমাদের পজিশনিং কি, মানে আমরা কি আসলে, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর। আমরা ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পাইছি। এখন এই বিজনেসে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা যে আমরা পাইছি, ডিস্ট্রিবিউটর আমরা, ডিস্ট্রিবিউশন করার যে ক্ষমতা পাইলাম, আমরা বুঝি না ডিস্ট্রিবিউশন কি। একটু কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করলে আজকের আলোচনাটা, আজকের প্রেজেন্টেশনটা আপনার লাইফে অনেক বড় একটা রোল প্লে করতে পারে। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে আগে নিজেকে জাজ করেন, আপনি নিজে কে? নিজে হচ্ছেন কাস্টমার। পৃথিবীতে প্রায় 100% লোকই কাস্টমার, মাত্র 5% লোক হচ্ছে বিক্রেতা। এরা ব্যবসায়ী, এরা হচ্ছে সব ডিস্ট্রিবিউশন চেইনে কাজ করতেছে। বলে কিরকম? যেমন আপনার আশেপাশে ডিলার পয়েন্ট যতগুলা দেখেন, এরা সবাই কোনো না কোনো কোম্পানির ডিলার পয়েন্ট নিয়ে বসে আছে, ডিস্ট্রিবিউশন করতেছে, আপনার কাছে আমার কাছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছে। তার মানে 5% লোকের কাছে 95% পয়সা। কেন? ডিস্ট্রিবিউশন করার কারণে। তার মানে আপনি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউশনশিপ পাইছেন ফ্রি অফ কস্টে। কিন্তু কত বড় ডিস্ট্রিবিউশনশিপ পাইছেন একটু যদি ফিল করার জন্য বলি, যেমন ফেনী শহরে যদি আমি একটা ট্রেড লাইসেন্স নিই, এই একটা ট্রেড লাইসেন্স দিয়ে আমি চাইলে কুমিল্লা বিজনেস করতে পারবো না, চাইলে ঢাকা বিজনেস করতে পারবো না, শুধু পার্শ্ববর্তী জেলার কথা বলছি, থানায়, ইভেন তো থানায় বিজনেস করতে পারবো না। কারণ ট্রেড লাইসেন্স অনলি অ্যাপ্লিকেবল অনলি শুধু কোথায়? ফেনীতে। তার মানে আপনি ডিএক্সএন একটা আইডি ফ্রি পাইছেন, কিন্তু এই আইডি নাম্বার সারা পৃথিবীতে ভ্যালিড। আপনি দুবাই কোনো ব্যক্তিকে কাস্টমার ক্রিয়েট করতে পারছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, ইভেন দ্য ইউরোপ, ইভেন ল্যাটিন আমেরিকার দেশগুলো, হোল ওয়ার্ল্ডে। তাহলে এই অপরচুনিটি পাওয়ার পরে আমি যখন যেদিন প্রথম আমি বুঝতে পারলাম ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা আসলে অনেকে ফিল করতে পারে না, মানে এটার যে ওয়েটটা বোঝে না। যেমন আমার দাদি, ওনার বয়স প্রায় 100-এর কাছাকাছি। ওনার কাছে যদি আমি একটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট নিয়ে যাই, ওনার কাছে মনে হবে নিতান্ত একটা কাগজ। কিন্তু যিনি শিক্ষিত মানুষ, ওনার কাছে নিয়ে গেলে মনে হবে এটা একটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট।
তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটার ভ্যালু সবাই পরিমাপ করতে পারছে না ডিএক্সএন। এই যে এখানে সুন্দর আলামিন সাহেব আঁকাআঁকি করছে, আসলে উনি বুঝতেই পারছেন না এই প্রোগ্রামের বিউটি কি। এই যে আমি আপনাকে সামনে দাঁড়িয়ে কথা বলছি, সময় দিয়ে আমার ব্রেন খাটিয়ে বিনা পয়সায় আপনাকে শেয়ার করছি, বিনা পয়সায় আপনাদের সাথে আলোচনা শেয়ার করতেছে। এখন এটা যদি আমি নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির বাইরে করতাম, প্রত্যেকটা মিটিং এর সেশনের জন্য পয়সা দিতে হতো। তো এখানে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। আপনি কেমন চিন্তা করতেছেন এইটাই হচ্ছে আপনার অ্যাটিটিউডের খেলা। গতকালকে, গত পরশু আমি এক স্টক পয়েন্টের কাছে গিয়েছিলাম। ওনার নাম বললে আপনারা চিনবেন, মিস্টার জামিল। তো জামিল কোথায় পড়াশোনা করছে? জামিল পড়াশোনা করছে হচ্ছে গোপরগাঁও। কথাটা খেয়াল করেন, গোপরগাঁও কোথায়? ময়মনসিংহ বিভাগে। তার বাড়ি ফেনী, কিন্তু গোপরগাঁও পড়াশোনা করছে। তো সেখানে ইসলামিক পড়াশোনা করার কারণে পরবর্তীতে তার একটা চাকরি হয়েছে, ওখানে 16,000 টাকা বেতন। তো সে 16,000 টাকা বেতন এবং আরেকটা টিচিং চাকরি হয়েছে ঢাকা আমাদের ডিএক্সএন হেড অফিসের পাশেই, 8,000 টাকা বেতন। ইন দি মেন টাইম এর মধ্যে আবার 2-3 মাস আগে সে ডিএক্সএন অলরেডি জয়েন করেছে। ডিএক্সএনটা সে বুঝতেছে, ঘাটাঘাটি করছে, দেখছে ফেসবুকের মাধ্যমে, তাও এক ব্যক্তির মাধ্যমে জয়েন করছে। সে তখন ফিল করতে পারলো যে আমি যে অ্যাক্টিভ ইনকাম করব না প্যাসিভ ইনকাম করব, যে এমন একটা ইনকাম আমি এস্টাবলিশ করব যে ইনকামটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। এই জন্য সে 16,000 টাকা চাকরিটা ছেড়ে 8,000 টাকার চাকরিতে জয়েন করলো। সচরাচর মানুষ শুনলে কি বলবে? পাগল বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যারা পাগল বলতো ওই সময়, তারাই কিন্তু পাগল বনে গেছে। বিকজ হচ্ছে ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন, মানে হচ্ছে আপনার বিজনেস আপনার ছায়া। আপনি যেমন লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। দেখুন, এই বিজনেসে আইসা বহু মানুষ সময়ের দোহাই দেয় যে আমি সময়ই পাচ্ছি না। আবার অনেকে সময় বের করে নিচ্ছে। অনেকে অসংখ্য প্রবলেমের জালে আটকা পড়ছে। মানি প্রবলেম, টাইম প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, ইসলামিক প্রবলেম, দলীয় প্রবলেম, নানা ধরনের প্রবলেম। এই প্রবলেম সলভিং সে শিখেনি। প্রবলেম হচ্ছে অনেকটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক পার্টে প্রবলেম, আরেক পার্টে হচ্ছে সমাধান। আমরা যখন ব্যবসা করতে আসি আমাদেরকে কৌশল শিখতে হয়। সাকসেস যদি হতে হয় তাহলে আমাদেরকে প্রবলেম সলভিংটা শিখতে হবে, প্রবলেম নিজে নিজেরটা সলভ করতে হবে। অনেকে মাসে 1,300 পয়েন্ট, মানে আমাদের যে আইডি মেনটেনেন্স, শুরুতে যখন বলি যে ভাই আপনি কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন, তখন তাদের মনে হয় নানা ধরনের প্রবলেম তৈরি করে। আমি প্রায় বলি যে আপনি যখন শত প্রবলেমের ভিতরে থেকেও ম্যানেজিং করা শিখবেন, তখন কিন্তু আপনি সফলতার রাস্তায় অর্ধেক না প্রায় পৌঁছেই গেলেন মনে করলেন। যেমন আমাদের সেলিনা আপা, উনি বললো যে আমি ভাই যখন জয়েন করেছি আমার একটা মোবাইল ফোন ছিল না, আমি একটা বাটন ফোন চালাইতাম। নতুন একটা ব্যক্তিকে জয়েন করাবো, আমি ওনার মোবাইল ফোনটা ইউজ করতাম। দেখুন, উনি কিন্তু থেমে নাই। আমার টাকা নাই, আমি প্রথম মাসে হাওলাত করে নিলাম। প্রথম মাসে যাই হোক, হাওলাত করে যখন পিবি করলাম গায়ে লাগলো, খুব সিরিয়াসলি ড্রাইভ দিলাম, প্রথম মাসে পিবি স্টার এজেন্ট হলাম। দ্বিতীয় মাসে যখন যে টাকা আসলো, দেখা যাচ্ছে দ্বিতীয় মাসে গিয়ে দেখা যাচ্ছে আবার একটু টেনে টুনে করলাম। তখন চিন্তা করলাম যে টেনে টুনে যেহেতু করছি, তাইলে বিজনেসটা আরো ভালো করে করতে হবে যাতে করে এই টানাটানিটা আর বেশি দিন না করা লাগে। আজকে সে ডবল ডায়মন্ড। সে লাস্টে লিডারশিপ ক্যাম্পে প্রায় মেয়ে এবং নাতিদেরকে নিয়ে গিয়ে প্রায় 70,000 টাকা খরচ করে আসছে। যে মহিলার একটা মোবাইল ফোন ছিল না, সে মহিলার এই অবস্থা। আমাদের এখানে শাড়ির কবি জুবাইর আছে, তার বাড়ির আশেপাশে কোনো অফিস নাই, প্রায় 100 টাকা ভাড়া দিয়ে তাকে যেতে হয় সে যশোর। তারপরে ওই সময় যখন শুরু করলো, আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, তখন তো অনেক কিছুই ছিল না, এত কিছু হই হই জই জই। তার কাছে একটা মোবাইল ফোন ছিল না, বললো যে একটা কল কল দিলে আরেকটা কল আসলে মোবাইল ফোন বন্ধ হয়ে যেত, মিটিং এ জয়েন করতে পারতাম না, ইন্টারনেট কানেকশন ছিল না, বাসায় ওয়াইফাই কানেকশন ছিল না, আমাদের বাসার মধ্যে পাওয়া যেত না, ক্ষেতের মধ্যে পাওয়া যেত। সেখান থেকে শুরু করা ছেলেটাও কিন্তু আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে হাঁটছে।
টিএসআইপি অ্যাচিভার, মানে প্রত্যেক বছর ট্রাভেলে। তো সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন, মানে আপনার অ্যাটিটিউড তৈরি হবে। অ্যাটিটিউডটা অনেকটা এতটাই পাওয়ার, মানে আপনি কি চিন্তা করতেছেন, আপনি যেখানে বসে চিন্তা করতেছেন হয় না, হচ্ছে না, হবে না, পারবেন না, সেখানে আরেকজন বলতেছে, আরেকজন অলরেডি অনেক দূর চলে গেছে। দিস ইজ ইউর রিফ্লেকশন। তো সো আমার এক ফ্রেন্ড ইতালি থেকে বলে, সে আচ্ছা বললাম যে ধরো আরজিজিএল অনেক প্রাইস, ডিএক্সএন এর প্রোডাক্ট প্রাইস বেশি, বললাম, ধরে নিলাম আমি, পৃথিবীতে এর থেকে দামি দামি প্রোডাক্টও আছে, সমস্যা নাই, ধরে নিলাম। আচ্ছা আমি হয়তো বা এই প্রোডাক্টটা মানে সেল করতে পারছি না, বা ইউজ করতে আমার কাছে গায়ে লাগতেছে, বা লট অফ থিং, কিন্তু কেউ না কেউ তো এই বিজনেস করতেছে এই প্রোডাক্ট নিয়ে। কেউ না কেউ বলতেছে যে এই প্রোডাক্ট দিয়ে আমার সবচেয়ে সেরা বিজনেস হচ্ছে গত মাস। আবার কেউ না কেউ বলতেছে এটা বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে গত মাস। প্রশ্ন হচ্ছে যে এটা তার রিফ্লেকশন। তো সো লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। অনেকে ফেসবুকে আসছে, যদি বলি ফেসবুকে আপনি একটু পোস্ট করেন না, আপনি কি বেচেন আমি জানি না, তাহলে আমি কিনবো কিভাবে? আপনাকে বললাম, শুনলেন না। দ্বিতীয়বার বললাম, তাও শুনলেন না। তৃতীয়বার বললাম, তাও শুনলেন না। একসময় শুনলেনই না। না শুনতে শুনতে দেখা যাচ্ছে বছর, 1.5 বছর, 2 বছর কাটাই দিয়েছেন। একসময় হুঁশ আসছে, আসলে আমি তো ভুল করলাম। আমি যে ডিএক্সএনে আসি এটা না জানার কারণে আমার খালতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, খালাতো ভাই বিভিন্ন লিঙ্কে জয়েন করে ফেলছে, বন্ধু বান্ধব বিভিন্ন লিঙ্কে জয়েন করে ফেলছে, মিস করছেন আপনি। তো সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। এখন কথা হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষের অনেক দিন, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর থাকার পরেও, এই ব্যবসা শুরু করার পরেও তাদের আর্থিক সমস্যা কাটে না, তাদের কোনো পজিশন চেঞ্জ হয় না। এটার পিছনে কি কারণ? বেশিরভাগ ব্যবসা বা আর্থিক সমস্যার ছদ্মবেশে ব্যক্তিগত দক্ষতার সমস্যা। আপনি ইমপ্লিমেন্টেশন করা, মানে নলেজ শেখা থেকে, মানে যতটুকু শিখলেন এটা ব্যবহারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আলোচনা শুনলাম, শোনা থেকে ব্যবহারটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমার যে দক্ষতা যদি না বাড়াই, স্কিল যদি না বাড়াই, আমরা অনেকে মনে করি যে আমার অফলাইন আছে, আমার অফলাইনে করে দিবে, জয়নিংটা ওনাকে দিয়ে করাই, অর্ডারটা ওনাকে দিয়ে করাই, কাউন্সিলিংটা ওনাকে দিয়ে করাই। মনে রাখবেন, ওনার স্কিল বাড়াইয়া লাভ নাই, আপনার স্কিল বাড়াইলে লাভ আছে। আপনি প্রথমে পেন্সিল দিয়ে, কলম দিয়ে লেখার আগে পেন্সিল, চক, ডাস্টার এগুলো নিয়ে খেলা করেন, এরপর কলম ধরতে পারবেন, সমস্যা নেই। এই জন্য যতটুকু পারেন নিজে আগে চেষ্টা করবেন। জয়নিং যেখানে আটকায় যাবেন, সেখানে আটকায় যাওয়ার পরে বলবেন, শিখে যাবেন। না জানলে স্ক্রিন শেয়ার দিয়ে শিখে যাবেন। যেটা একবার শিখে যাবেন, দ্বিতীয়বার সেটার প্রয়োজন হবে না। এই দক্ষতাগুলো আপনার কাজটাকে অনেক বেশি মসৃণ করে দিবে। অনেকের ইনকাম প্রবলেম সলভ হচ্ছে না, দীর্ঘদিন ডিএক্সএন বিজনেস করছি, কিন্তু ইনকাম প্রবলেম সলভ হচ্ছে না, অথচ সেম মার্কেটিং প্ল্যান, সেম প্রোডাক্ট, সেম কোম্পানি, সেম দেশে থেকে অনেকের লাইফস্টাইল ঈর্ষণীয় সাফল্য দেখা যাচ্ছে। সে কিভাবে করছে? হাউ ক্যান পসিবল? বিকজ হচ্ছে তার স্কিল, তার দক্ষতার ব্যাপারটাতে সে খুব মনোযোগী ছিল। আজকের যুগে ইন্টারনেটে কি নাই বলেন? রাত 9টার মিটিং এর জন্য আপনাকে ওয়েট করতে হবে না, 10টার মিটিং এ যদি বলেন যে আমি এই মিটিংটা আবার শুনবো, শুনতে পারবেন। আপনি যদি বলেন যে আমি রাত 11টায় ইউটিউব থেকে ঘেঁটে আরেকটা প্রোগ্রাম শুনবো, শুনতে পারবেন। তার মানে পরের দিনের জন্য ওয়েট করতে হবে না, একটা প্রোগ্রাম শিডিউলের জন্য ওয়েট করতে হবে না। তাহলে এই সময় এসেও যদি আমাদের ইনকাম প্রবলেম সলভ না হয়, মনে রাখতে হবে আমি নিজে আপডেট করতে পারি না এখনো। আপডেট ইউরসেলফ। দেখুন, জামা কাপড়, খাওয়া দাওয়া, হেয়ার স্টাইল সব জায়গায় আপডেট আসছে, নিজেকে একটু আপডেট করার চেষ্টা করেন। দেন ফোর্থ হচ্ছে, যদি আপনি না শেখেন তাহলে লস করবেন। যেমন আপনার কামানোর সুযোগ ছিল 1 লাখ টাকা, আপনি হয়তো ইনকাম করছেন 10,000 টাকা। অনেকে হয়তো স্টার এজেন্ট 10,000 টাকা ইনকাম করে সে খুশি, কিন্তু সে জানে না তার যে পজিশন, তার অবস্থান, এটাতে সে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। তাহলে এগুলাতে কোথায় মনোযোগ করতে হবে? দক্ষতা। এখন এই দক্ষতাগুলোর কোন কোন জায়গাগুলো? যেমন ডিএক্সএন প্রমোট করছে হেলথ, আমি বলি যে আগে বুঝেন, আন্ডারস্ট্যান্ড দ্য হেলথ। আপনি সিইও হন, কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হন, এমপি সাহেব হন, মন্ত্রী হন, হোয়াট এভার ইট, আপনার যদি বডি ঠিক মতো কাজ না করে
তাহলে আপনি কি কাজ করতে পারবেন? আনসার ইজ নো। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট কি দরকার? অবশ্যই দরকার। আজকে মানুষের সেভিংস থাকতেছে না, ব্যাংকে সেভিংস থাকতেছে না, মানুষ জায়গা জমি বিক্রি করে তাদের স্বাস্থ্য উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। একটা গাড়ি কিছুদিন চলার পরে তার মোবিল চেঞ্জ করতে হয়। একটা জামা কাপড় ময়লা হইলে ওয়াশ করতে হয়, ওয়াশে দিতে হয়। একটা জামা কাপড় না হয় ছিঁড়ে গেলে ফেলেই দিবেন, কিন্তু বডির কোনো অর্গান কি ফেলে দেওয়ার সুযোগ আছে? তাহলে আমাদের এই বডি না থাকলে গাড়ির বা কি দাম, মোবাইল ফোনের বা কি দাম, জামারই বা কি দাম? তাহলে এই বডিটা মেনটেনেন্স করা শিখতে হবে। ডিএক্সএন মাশরুম পাউডার আমাদেরকে বডি মেনটেনেন্সের জন্য সুযোগ করে দিচ্ছে। ডিএক্সএন কফি, অর্গানিক কফি, যে কফি খেলে আমি বডি মেনটেনেন্স করার সুযোগ পাচ্ছি, বিকজ সেটার মধ্যে গ্যানোডার্মা মাশরুম আছে। তাহলে সর্বপ্রথম আমি যে প্রোডাক্টের উপর গুরুত্ব দিব সেটা হচ্ছে ডিএক্সএন মাদার প্রোডাক্ট মাশরুম পাউডার। এটা আমাদের বডি মেনটেনেন্স। আমি বলবো যে এই বডি মেনটেনেন্সের জায়গাটাতে, আমার বয়স এখন 38 বছর চলছে, আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে বলি যে 30-এর পর থেকে আমাদের অধিকাংশ মানুষের বডিতে সুগার চলে আসে, কোলেস্ট্রল চলে আসে। কিন্তু এই মাশরুম ইউজ করার কারণে আমার একটা ক্লোজ কোলেস্ট্রল লেভেলটার একটা বাউন্ডারি লেভেলে আছে, মানে এটা রেড ক্রস করে নাই, রেড রেড অ্যালার্ট ক্রস করে নাই। তাহলে এটা কি হয়েছে? এটা আমাকে হেল্প করেছে। এইটা দিয়ে আমি আমার বডি মেনটেন করতে পারছি। তার মানে হেলথ খুবই ইম্পর্টেন্ট, না হলে আমি আপনাদের সামনে কথাও বলতে পারতাম না। আজকে যারা অসুস্থ সে কি কাজ করতে পারছে? তার মানে এই হেলথ সবার দরকার, তার মানে ইট ইজ এ ভাইটাল পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ওয়েলথ, পয়সা। পয়সা কামানোর জন্য দরকার হচ্ছে একটা স্কেল। স্কেল বুঝেন? ওই যে আমরা যে মাপি, একটা স্কেল। কার কি প্রয়োজন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন প্রায় বেশিরভাগ মানুষের, আমি প্রায় বলি আলোচনার স্বার্থে যে বেশিরভাগ মানুষ 30-এর উপরে ডিএক্সএন করে কেন? প্রথম কথা হচ্ছে 30-এর উপরে গেলে আমাদের হেলথে নানা ইস্যু তৈরি হয়। সেকেন্ড হচ্ছে 30-এর উপরে গেলে বেশিরভাগ মানুষ বিভিন্ন প্রফেশনের সাথে এঙ্গেজ থাকে, তখন তার ফ্যামিলি হয়ে যায়। দেখবেন ডিএক্সএন প্ল্যাটফর্মে বেশিরভাগ মানুষ ফ্যামিলি, ম্যারিড পার্সন, এরা কিন্তু ভালো করছে। কারণ তাদের হচ্ছে একটা লাইবিলিটি, তাদের ফ্যামিলি দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে। এখন মাস শেষে দেখা যাচ্ছে 20,000 টাকা 30,000 টাকা বেতনে চাকরি করে, এই টাকায় তার হয় না। তার একটা এক্সট্রা ইনকাম প্রয়োজন। এই এক্সট্রা ইনকামের জন্য তারা সোর্স খোঁজার চেষ্টা করে, এই সোর্স হিসেবে তারা ডিএক্সএন করছে। তাহলে আমিও আপনাকে বলবো এই লাইফ স্টাইল ডিএক্সএন, আপনার জব সেক্টর ঠিক রেখে আপনি যদি মাথায় ডিএক্সএন কনসেপ্টটা ঢুকাইতে পারেন, আপনি চলতে ফিরতে খাইতে হাঁটতে ফিরতে মানে সব জায়গায় আপনি কাজ করতে পারেন, ইভেন তো আপনি ওয়াশরুমে, বিকজ মোবাইল ফোন তো আমাদের হাতেই আছে না, স্মার্টফোন। তো সো আমাদের কাছে সবচেয়ে দুইটা শক্তিশালী চাবি আছে, একটা হচ্ছে হেলথ অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়েলথ। এখন যেটা বলবো তুরুকের তাস, সেটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমার, আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো 30 বছর 40 বছর যাবত সাবান টুথপেস্ট ব্যবহার করে বড় হয়েছেন, কিন্তু এই টুথপেস্ট সাবান ব্যবহার করার পরে আপনি কি আপনার কোনো কেরিয়ার দাঁড় করাইতে পারছেন? আনসার ইজ নো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আশা করছি। বাট ডিএক্সএন টুথপেস্ট সাবান ব্যবহার করে আপনার আইডিটা, শুধু আপনি যদি ইউজারও থাকেন, আপনার ডিএক্সএন আইডিটা ডে বাই ডে পার্সেন্টেজ গেইন করবে, একটা অবস্থান ক্রিয়েট করবে। যেমন গত 8 বছর আমি ডিএক্সএন যত টুথপেস্ট সাবান ব্যবহার করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট আমার কিন্তু কেরিয়ারের জন্য কাজে লেগেছে। তার মানে আপনি যদি যেই প্রফেশনই থাকেন না কেন, যত ব্যস্তই থাকেন না কেন, দাঁত মাজা কিন্তু বন্ধ নাই, সাবান ইউজ করা বন্ধ নাই, কফি পান করা বন্ধ নাই। তাইলে তাইলে আনসার ইজ কি? এটা সবার প্রয়োজন, সবাই চাইলে এটা এই সুযোগটা নিতে পারে। তাহলে এই কি ওয়ার্ড গুলো আপনাদেরকে কাজে লাগবে বিজনেসের ক্ষেত্রে, আপনি বোঝার চেষ্টা করেন, আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন কনসেপ্ট, দেন আপনি ক্লিয়ার। এই হলো সেই গ্যানোডার্মা মাশরুম যেটার জন্য ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে সমাদৃত। আপনাকে বুঝতে হবে এই প্রোডাক্ট আপনার বডিতে ঢোকার পরে পুরো বডির পুরো সিস্টেম কাজ করা শুরু করে, পুরো বডি সিস্টেম, পুরো ফাংশনিং কাজ করা শুরু করে। দ্যাটস ওয়াই এই বডি জন্য এটাকে কিং অফ হার্বস বলা হয়, খাবারের রাজা বলা হয়। কারণ আপনার বডি চলে হচ্ছে ফুয়েল দিয়ে, আর ফুয়েল আসে থেকে খাবার থেকে। খাবারের মধ্যে দরকার নিউট্রিশন, সবচেয়ে ফাদার অফ নিউট্রিশন বলা হচ্ছে গ্যানোডার মাকে। সো দ্যাটস ওয়াই এটা কন্টিনিউ করা উচিত প্রত্যেকের। তো সো এই ডিএক্সএন হোয়াট ইজ দ্য বিজনেস?
বিজনেস মানে হচ্ছে বাই সেলিং, কেনা বেচা। একটা কথা আছে, যদি কিছু মানে কিনতে চান তাহলে আগে কিছু বিক্রি করতে হবে। যে যত দামি জিনিস বিক্রি করবে সে তত দামি জিনিস কিনবে। আমার কথা কি বুঝতে পারছি? তো সো বাই সেলিং, পৃথিবীতে সবাই কিছু না কিছু বিক্রি করতেছে। যেমন একজন হাজবেন্ড ওয়াইফ, ম্যারিড কাপল, ম্যারিড হওয়ার আগেও কিন্তু আমাদের সেলটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে। ছোট বাচ্চা, নবজাত শিশু, 6 মাস, 1 বছর, 2 বছর, দেখবেন ও বাচ্চাগুলো কান্নাকাটি করে কোনো একটা জিনিস না পাইলে মাটিতে গড়াগড়ি করে। সে কিভাবে বুঝলো কান্নাকাটি করতে হবে, গড়াগড়ি খেতে হবে, না হলে পাওয়া যাবে না? সেও কিন্তু আপনার কাছে সেল করতেছে। একজন হাজবেন্ড ওয়াইফ, সেও তার নিজের কাছে একজনকে একজন প্রপোজ করতেছে। ওয়ান কাইন্ড অফ সেলিং। তার মানে প্রত্যেকটা প্রফেশনের সাথে আমরা সেলিং এর সাথে জড়িত। আপনি একটা ভালো ব্র্যান্ডের জামা কাপড় পরছেন, দেখে আরেকজনের ভালো লাগছে, সেটা দেখে সে আবার সেম ব্র্যান্ড কপি করে নিচ্ছে। দিস ইজ সেলিং। কিছু সেল আছে প্রফেশনাল, কিছু সেল আছে অকেশনাল, কিছু সেল আছে আননোন। আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রফেশনাল সেলিং। কারণ এখানে আমাদের কোনো লুজার নাই, আমরা লুজার হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের এখানে বড় ধরনের কোনো কি নাই, রেসপন্সিবিলিটি নাই। মাস শেষ হলে ইলেকট্রিসিটি ভাড়া, দোকান ভাড়া, স্টাফ ভাড়া, একটা বড় ধরনের লোন করে এখানে ইনভেস্টমেন্ট করা, এই কিছুই নাই। কিন্তু অথচ আমরা প্রফিট পার্টনারশিপ। এই প্রফিট পার্টনারশিপের ওজনটা কারাই বুঝতে পারবে? যারা এটার ভ্যালুটা বুঝতে পারছে, যে আমি বাংলাদেশে বসে সৌদি আরবে একটা সাবান বিক্রি করতে পারলে সেই প্রোডাক্টের প্রফিট আমার বাংলাদেশে আসে। আমি অথচ সৌদি আরবে কোনো অফিস ভাড়া দিই না, কোনো এমপ্লয়ারের বেতন দিই না, ইলেকট্রিসিটি বিল দিই না। অথচ এই সিস্টেমটা তার পার্টনারশিপ, কারণ ডিএক্সএন ওখানে ব্রাঞ্চ করে রাখছে। তার মানে এই বিজনেসে শুরু কিভাবে হবে? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। যে যত বেশি প্রোডাক্ট ইউজ করবে তার বিজনেসের সেলিং বেশি। যে প্রোডাক্ট বেশি ইউজ করে সে বেশি সেল করতে পারে। যে ইউজ করতে পারে না সে ইউজ করতে পারে না। যে কেনে সে কেনাইতে পারে, যে কেনে না সেই কেনাইতেও পারে না। যে স্ট্রং ডিসিশন নিতে পারে না সে স্ট্রং ডিসিশন নেইতেও পারে না। যে ক্রাইসিস মোমেন্টে ডিসিশন মেক করে প্রোডাক্ট কিনতে পারে না সে আরেকজনকে ক্রাইসিস মোমেন্টে ডিসিশন মেক করাইয়া প্রোডাক্ট কেনাইতে পারে না। তো সো চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। এই কথাটাই আমি বললাম, যে আপনি তো এমনি প্রোডাক্ট সুপার মার্কেট থেকে কিনতেই হয় আপনাকে, সেটা ডিএক্সএন থেকে কিনলে আপনার কেরিয়ার হবে, এই কথাটা মেসেজ। সেকেন্ড হচ্ছে, ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, কারণ এটা রিটার্ন আসবে। বাট আউটডোরে প্রোডাক্ট পারচেস করলে সেটা রিটার্ন আসবে না। আগে এই কনসেপ্ট গুলো আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আপনি বোঝার চেষ্টা করেন। তো সো ইনক্রিজ আওয়ার বোনাস লেভেল। অনেকে আমাকে বলে যে আমাকে একটা শর্টকাট প্ল্যান দেন, আমি খুব তাড়াতাড়ি কাজ করতে চাই। আমি বললাম, দেখেন, শর্টকাটেরও একটা লিমিট আছে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মিনিমাম 10 মাস লাগবে পৃথিবীতে আসতে। এর থেকে শর্টকাট আর কি চান আপনি বলেন? এই জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে যে, আপনি যদি শর্টকাট চান, প্রথম কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। আপনার উপরে অনেকে থাকবে, আপনার সাইডে অনেকে থাকবে, কিন্তু আপনি আপনার জায়গাটাতে নিজেকে স্কিল আপ করে নেবেন। জয়নিং এর ক্ষেত্রে, জুম মিটিং এর ক্ষেত্রে, ট্রেনিং এর ক্ষেত্রে, সব জায়গায় আপনাকে এক ধাপ আগিয়ে রাখবেন, যাতে করে আপনার কাছে প্রশ্ন করার পরে সে আরেকজনের কাছে যেতে না হয়, ভাই এটা যিনি কেমন কিনা, এটা যাতে বলা না লাগে। তো ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। সেকেন্ড হচ্ছে, ফোকাস করুন মার্কেটিং প্ল্যান। 6 to 71, 71%-এ আসার জন্য কি করা লাগবে নিজেকে প্রশ্ন করে। এবং যারা যারা 70%-এ আসছে তারা কি কি করছে, কিভাবে করছে, খোঁজার চেষ্টা করুন। ফেসবুক, ইউটিউবে প্রচুর আছে। পার্সোনালি যোগাযোগ করার দরকার হলে যোগাযোগ করেন, বিকজ এটা আপনার প্রয়োজন। এটা আপনি প্রয়োজন কখন ফিল করেন? যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবেন। খেলার মাঠে প্রত্যেকটা প্লেয়ার, 11 জন দিয়ে কিন্তু প্লেয়ার হয়, একটা টিম হয়। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি শক্তি সামর্থ্য দিয়ে খেলতে হয়। আপনিও আমার টিমের একজন বিজনেস পার্টনার, কিন্তু আপনারও শক্তি সামর্থ্য দিয়ে খেলতে হবে। এবং আপনার পারফরমেন্সে বলে দিবে আপনি সামনের দিকে কত দূর যাবেন। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা শোনা যায়? তো এই কথার সামর্থ্যটুকু, সর্বোচ্চটুকু নিজেকে প্রুভ করেন। দেন থার্ড হচ্ছে, ফোকাস প্রোডাক্ট ইউজিং। প্রোডাক্ট
ইউজিং গুড ইউজার গুড বিজনেসম্যান। কারণ যে প্রোডাক্ট আপনার মুখ দিয়ে গলা দিয়ে নামে নাই, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কথা যতই বলেন, যতই ফুলঝুরি ছাড়েন, আপনার ফেজের সাথে বাস্তবতার সাথে মিলবে না। এই জন্য প্রোডাক্ট ইউজিং গুড বিজনেসম্যান অ্যান্ড অলওয়েজ মার্কেটিং টুলস ইউজ করেন, যেমন ফেসবুকিং, জুম মিটিং, যে কোনো অ্যাক্টিভিটিতে যান, লাইভ করেন, শেয়ার করেন। অনেকে বলে যে ভাই আমার তো লাইভ করার অভ্যাস নাই। আমি বললাম যে ভাই দেখেন, একটা জবে গেলেন, আপনার টাই পরার অভ্যাস নাই, কিন্তু বাধ্যতামূলক সিকিউরিটি গার্ড হিসেবে আপনি টাই পরতেই হবে, কি করবেন? আপনার শু পরার অভ্যাস নাই, কিন্তু বাধ্যতামূলক শু পরতেই হবে, কি করবেন? অবশ্যই পরে নেবেন। তো এই বিজনেস 5% লোকদের বিজনেস, আপনি সেই কাতারে আছেন। এই কাতারের লোক হিসাবে আপনার সর্বোচ্চ রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করেন, বিকজ দিস ইজ ইউর বিজনেস, দিস ইজ ইউর কোম্পানি। এই মার্কেটিং প্ল্যান হচ্ছে দাবা বোর্ড, এটাকে দাবা বোর্ড হিসেবে দেখেন। 1300 পয়েন্ট কবে করবেন, কি দিয়ে করবেন, 3900 কিভাবে করবেন, কাকে দিয়ে করবেন, 13,000 পয়েন্ট কাকে দিয়ে করবেন, 26,000 পয়েন্ট কিভাবে করবেন, 42,000 কিভাবে করবেন, 58,500 কিভাবে করবেন, এই পুরোটাই গোল সেট থাকা দরকার। আপনি কি 6 টাকা নিবেন, না 25 টাকা নিবেন, না 71 টাকা নিবেন, এটা পুরাটাই ডিজাইন এখানে দেওয়া আছে। আপনি যখনই অ্যাচিভ করবেন কোম্পানি মার্কেটিং প্ল্যান, তখনই আপনাকে পে আউট করবে। এই কথাটা না আমরা বুঝতে পারি না। আমাদের স্কুল জীবনে গাদায় গাদায় বই পড়ে 3 ঘন্টা পরীক্ষা দিছি, দুনিয়ার কাহিনী লিখছি, জীবনে কোনো কাজে আসছে কিনা জানি না, অনেক গল্প উপন্যাস মনেও নাই। কিন্তু এই যে 4টা ওয়ার্ড, 1300, 3900, 13,000, 26,000, 42,250, 58,500, এইটুকু জানলেও অন্তত 120টা ক্রাউন স্টার এজেন্ট বের করলে আপনি ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন, আপনার বোনাস কোটি টাকা যেতে পারে। এইটুকুর ব্যাপারে আমরা অনেক উদাসীন। আমি দেখি অনেকে 12,800 পিবি করছে, বললে যে সে 12% বোনাস পায়, এটাও সে জানে না। অনেকে 58,000 করছে, 500 পিবি করে না, সে যে 25%-এ আসার জন্য 500 পিবি করলে হয়, সেটাও সে জানে না। তার মানে এটার ব্যাপারে দায়ভার কাকে দিবেন? অ্যাকচুয়ালি আপনি আপনি ডিসাইড না এই বিজনেস কনসেপ্টটা নিয়ে, আপনি সিরিয়াস না। তো সিক্রেট, আমি যে সেল করি, নিড টু রিয়েল ডিস্ট্রিবিউশন। যত কথাই বলেন, আমি যত প্রফেশনেই আসি না কেন, উলা পাস ডুলা পাস, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে সেল। সেল প্রফেশনে সেল নাই তো বেল নাই। একটা সুপার মার্কেট দিয়েছেন খুব সুন্দর করে জাঁকজমক করে, কিন্তু কোনো সেল নাই, এই সুপার মার্কেট বেশিক্ষণ টিকবে না। আপনি মার্কেট করতেছেন কিন্তু সেল অ্যাপ্রোচ করতেছেন না, মার্কেট টিকবে না। তাহলে এটার জন্য দরকার হচ্ছে একটা কাস্টমারকে প্রোডাক্ট নিতে বলবেন, কিন্তু সে কি প্রোডাক্ট নেবে, সে কি প্রোডাক্ট নেবে, তার কাছে একটা প্লেস করতে হবে অর্ডার। এই অর্ডার প্লেস করা আপনার শিখতে হবে। যেমন আমি একটু সহজ করে বলি, আপনার সাথে আমার কথোপকথন হচ্ছে, আপনি তখন বললেন যে ভাইয়া ডিএক্সএন এর প্রোডাক্টগুলো খুবই ভালো, আপনি কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন, কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। এখন আমি শুধু এই কথাগুলো গেজাইতেছি, কিন্তু এটার সাথে যদি বলেন যে ভাইয়া আমি আপনাকে একটা কিছু প্রোডাক্টের ডিটেল পাঠাচ্ছি, বা কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন। যখন লিখলেন যে টুথপেস্ট নেন 2টা, সাবান 2টা নেন, ফেস ওয়াশ 2টা নেন, ফেসিয়াল স্ক্রাব 2টা নেন, চা পাতা 2টা নেন, টোটাল ডট 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 এত টাকা। আমি যখন দেখলাম যে হ্যাঁ আপনি একটা অর্ডার প্লেস করছেন, এখানে এত টাকা, তখন আমি দেখলাম যে ঠিক আছে, চা পাতা 2টা লিখছে, একটা দিয়ে, টুথপেস্ট 3টা লিখছেন, 2টা দিয়ে, সাবান 2টা লিখছেন, একটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, অথবা আমি বলিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, দেখলাম কত টাকা, 3,000 টাকা, আচ্ছা দেন, পাঠাই দেন, দেখি, ইউজ করে দেখি। এই যে অর্ডারটা প্লেস করার কারণে কিন্তু আমি একটা ডিসিশন নিতে পারলাম। তো এই অর্ডারটা প্লেস করা আপনাকে শিখতে হবে, নাম্বার 1। এরপরে কনফিডেন্স লেভেল যদি বেশি থাকে, তখন আপনি প্যাকেজ বড় করেন, 25% দিয়ে শুরু করার জন্য প্যাকেজ বানানো শুরু করেন। আগে অর্ডার বানানো শুরু করেন, তারপরে বর্ডার পার করেন। আগে প্লেস অর্ডার, একটা কাস্টমারের সামনে অর্ডার থ্রো করেন। কাস্টমার তখন ডিসাইড করবে যে না, আমি টুথপেস্ট 50টা নিব না 20টা নিব, সাবান 100টা নিব না 10টা নিব, এটা কাস্টমার ডিসাইড করবে, কিন্তু আপনি দেওয়ার সময় বড় করে দেন। সেলসের একটা সূত্র আছে, আপনি যদি 100 টাকা চান, 50 টাকা পাবেন,
50 টাকা চাইলে 25 টাকা পাবেন, 25 টাকা চাইলে 10 টাকা পাবেন, 10 টাকা চাইলে 2 টাকা পাবেন, 2 টাকা চাইলে অন্তত 2 পয়সা পাবেন। এই জন্য এক্সপেকটেশন হাই রাখা উচিত সেলসে। কাস্টমারের পকেটে কয় টাকা আছে আমি জানি না, এই জন্য আপনি দেওয়ার সময় বড় করে দিবেন। এটা আসবে সেল কনফিডেন্স থেকে। এই কনফিডেন্স বাড়বে হচ্ছে গুড ইউজার থেকে, ডিসিশন মেকিং থেকে, দূর দেখা থেকে। যেমন চিল বাজ পাখি 300, 3, 4, 5 কিলোমিটার দূর থেকে তার শিকার দেখতে পায়, এজন্য আসমানের উপরে থাকে, মেঘের উপরে থাকে, কিন্তু সেখান থেকে সে তার জমিনে তার কি দেখতে পায়, তারপর শিকার দেখতে পায়, ওখান থেকে সে শিকার তাড়া করে। এভাবে করে যারা ডিএক্সএন এর নেক্সট জেনারেশন বিজনেস দেখে, লেগেসি, ফ্রিডম, উইথিন 6 মান্থের মধ্যে তার ইনকাম লেভেল 1 লাখ টাকা, তার ডায়মন্ড শিপ, যে যতটুকু দেখতেছে তার জন্য সে ততটুকু ক্রেজি। এই ক্রেজিনেস আমাদের হওয়া চাই। এখন আসেন অফলাইন ফলো আপ দিচ্ছে। অফলাইন ফলো আপ দিচ্ছে মিস্টার রহিম সাহেব, কেমন আছেন? ভালো আছেন? বিজনেসটা একটু করেন না, করেন না, একটু করেন না, এভাবে 1300 পয়েন্ট করেন না। এই যে বলতেছে না, এখানে সর্বোচ্চ বিজনেস হলে 1300 বা 3900 পয়েন্টের বিজনেস হবে, 10-12 হাজার টাকা আপনি প্রোডাক্ট কিনলেন বা কোনো রকম। আর যখন আপনি নিজেকে নিজে ফলো আপ করবেন, আপনার সবচেয়ে সাপোর্টার হচ্ছেন আপনি নিজেই। আপনি সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু সাপোর্ট কিভাবে নিজেকে করতে হয় এটা আপনি শিখে গেলেন। তাহলে সেলফ ফলোয়ার, নিজেকে যখন ফলো আপ করা শিখবেন তখন পিবি হবে 1,30,000, 13 লাখ, 6 ডিজিট ইনকাম খুব সহজ হবে আপনার জন্য। তাহলে নিজেকে ফলো আপ করতে হবে। আমি আজকে দিনে কি করলাম, আজকে দিনে আমার কয়টা জয়নিং হলো, এই মাসে আমি 50টা জয়নিং টার্গেট নিয়েছিলাম বা 60টা জয়নিং এর টার্গেট নিয়েছিলাম, প্রতিদিন 2টা, এটা কি হলো? আমি এই মাসে 30,000 পিবি টার্গেট নিলাম, প্রতিদিন 1,000 পিবি, এটা কি হলো? নিজের সাথে নিজে জবাবদিহিতা করবেন। গত মাসে 50,000 পিবি বিজনেস করছি, এই মাসে 60,000 পিবি বিজনেস করার কথা, 10,000 পিবি কিভাবে বাড়াবো? এই যে নিজের সাথে নিজে রিসোর্স করতেছেন, আপডেট করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, দিস ইজ ইউর বিজনেস। এটা হচ্ছে সেলফ ফলো আপ। আপলাইন সারাদিন ফলো আপ দিলেও ব্যবসার গোষ্ঠীও হবে, লেগে থাকবে, কিন্তু রিদম আসবে না। যখন ভিতর থেকে আপনি ঘুরে দাঁড়াবেন তখন রিদম আসবে, চেঞ্জ হয়ে যাবে। তো নিড টু ডেভেলপ ইউর ওন মার্কেট। মাথায় রাখবেন আপনার মার্কেটটা দখল হয়ে যাচ্ছে কারো না কারো কাছে। এই যে প্রায় 2 মিলিয়ন, মানে প্রায় 2.0 মানে 2 মিলিয়ন, মানে 20 মিলিয়ন, মানে প্রায় 2 কোটি মানুষ ডিএক্সএন এর সাথে অলরেডি ইনভলভ। আপনি দেখেন মার্কেট কত তাড়াতাড়ি ক্যাচিং হচ্ছে, এটা বোঝার জন্য 2টা আইডি একসাথে ওপেন করবেন, 2টা মোবাইল থেকে, দেখবেন এই সেকেন্ডের ব্যবধানে যে আইডিটা ওপেন হচ্ছে তার ডিফারেন্স কতটুকু, কতজন ব্যক্তি মাঝখানে ঢুকতেছে। আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ ডিএক্সএন এর সাথে ইনভলভ হচ্ছে। তাহলে আপনি যদি এখন সবকিছু জেনে বুঝেও বসে থাকেন, আপনার নিয়ারেস্ট মার্কেটটা, আপনার কাছের মার্কেটটা আরেকজনের দখলে চলে যাবে। আপনি ক্রিয়েট করা শুরু করুন 100 পিপল। 100 পিপল আপনাকে, মানে 1 লাখ টাকা করে যদি সেল করে আপনি 1 কোটি টাকা সেল করতে পারেন। 100 পিপল যদি 10 লাখ টাকা করে সেল করে 10 কোটি টাকা সেল করতে পারে। তো নেটওয়ার্কটা বাড়াইতে হবে আমাদেরকে। যার নেটওয়ার্ক যত বড় তার বিজনেস তত বড়। তো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এই মুহূর্তে আর্জেন্ট কি, ইম্পর্টেন্ট কি? আর্জেন্ট হচ্ছে এই মুহূর্তে কাজটা করা, ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্ল্যান দাঁড় করাইতে হবে আপনাকে। একটা প্ল্যান আপনার এই মধ্যে থাকা চাই যে আপনি কবে নাগাদ এটা স্টার্টের জন্য। যেমন সিদ্ধান্তের ব্যাপারে যখন আমি আসি, আমার যে অভিজ্ঞতা, কিছু লোক আছে খুব ফাস্টিং করতে চায়, মানে ফাস্ট মানে হচ্ছে সে স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হওয়ার জন্য মরিয়া, স্টার ডায়মন্ড হওয়ার জন্য মরিয়া, তার ভিতরে বার্নিং ডিজায়ার দাউ দাউ করে চলতেছে। সে টাইম বাউন্ডিং নিয়ে আসে বিশ্বের। দেখুন টাইম ইউজলেস হয়ে যায় যখন পারপাস থাকে না। আপনি দেখবেন কোনো পারপাস না থাকলে, কালকে দিনে যদি কোনো শিডিউল না থাকে, আপনি ঠিকই লেজি হয়ে উঠতেছেন, খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, টাইম গেলেও কি আসলে কি। যদি আপনার টাইম বাউন্ডিং থাকে, একটা ওয়ার্কিং প্ল্যান থাকে, আপনি কিন্তু তারার মধ্যে থাকবেন, টাইম শিডিউল অনুসারে। এটা হচ্ছে ফার্স্টটা, এদের ভিশন ভেরি ক্লিয়ার। দেন সেকেন্ড হচ্ছে স্লো, নো টার্গেট, নো ভিশন, নো ড্রিম, নো টাইম বাউন্ডিং। এরা আগাচ্ছে আগাচ্ছে, কিন্তু কবে যাবেন? আমি যখন ডিএক্সএন জয়েন করি, স্টার এজেন্ট আমি দেখে জয়েন করেছি, সে এখন স্টার এজেন্ট। আমি যখন ডায়মন্ড দেখে জয়েন করেছি, সে এখন স্টার ডায়মন্ড। স্লো, আগাচ্ছে।
আর কিছু আছে ভেরি স্লো, সে কবে তার কোনো বিষয়ই নাই, 6 বছর হয়তো স্টার ডায়মন্ড, 20 বছরে কি হবে সে নিজেও জানে না। তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি কোন জায়গায় আছেন নিজেকে একটু জাজ করেন। তো সো এই বিজনেসের নো হিয়ারিং, ফার্স্ট ফল এই ব্যবসাতে যখন আসবেন, ফেসবুকে ইন্টারনেটে পোস্ট করবেন, অনেক মানুষ আপনাকে না শোনাবে, এসব আমি করে ফেলেছি, এটা ওইটার মতো সেটার মতো, নানা ধরনের কথা শোনাবে। কিন্তু আপনি প্রথম দিকে এটা শোনার জন্য রেডি থাকবেন, বিকজ এটা নো হিয়ারিং বিজনেস। আমি আপনার থেকে বেশি নো শুনছি, দ্যাটস ওয়াই ক্রাউন ডায়মন্ড। আপনি আমার থেকে বেশি নো শুনেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। মনে রাখবেন, সেলসে 10 = 1, 10 জনের মধ্যে একজন আপনার সাথে কাজ করবে, প্রোডাক্ট কিনবে। তো সো হেল্প, অনেকে জানে না যে আমার অফলাইন হেল্প করে না আমার। তো আমি তখন যখন বলি যে আপনি হেল্প বলতে কি বুঝাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, কি বুঝতে চাচ্ছেন, ডিএক্সএন ওয়ার্ল্ড তো ওপেন। আপনি লজলোর ক্রাউন অ্যাম্বাসেডর হাঙ্গেরিয়ানের ভিডিও শুনতে চাইলে ইউটিউবে আছে। আপনি একজন কি বলে, আপনি একজন যে কোনো ভালো স্পিকারের কথা শুনতে চাইলে ইউটিউবে আছে, আপনি শুনতে পারেন, কনসেপ্ট নিতে পারেন, প্ল্যান নিতে পারেন। তো সো হেল্পিং, হেল্প বলতে আপনি নিজেও তো টিম লিডার। তো এই জন্য আমি আপনাদেরকে বলি প্রায় সময়, আগে নিজেকে ঠিক করতে হবে। নিজে ইন্ডিপেন্ডেন্ট না হলে টিমের লিডার ইন্ডিপেন্ডেন্ট তৈরি হবে না। তো লিডার যদি ইন্ডিপেন্ডেন্ট তৈরি না হয়, তাহলে তো আপনি বিজনেসে সফল হচ্ছেন না, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম পাচ্ছেন না। তাইলে আপনাকে মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, বিকল্প নয়। তো সো এই বিজনেসে কিছু চ্যালেঞ্জিং আসে, এই চ্যালেঞ্জটাকে কনভার্ট করতে হবে হচ্ছে বিজনেসে, যেমন ফ্যামিলি প্রবলেম, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল। আমার ক্ষেত্রে যখন ব্যবসা শুরু করি, আমাকে অনেকে ফোন করলো যে ভাই আপনি এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ করবেন। তো আমি তখন ওনার সাথে শুধু ঠিক আছে বলছি। কেন ঠিক আছে বলছি? কারণ ওনার সাথে বার্গেটিং করে কোনো লাভ হবে না, কি বুঝাবো ওনাকে। কিন্তু আজকের দিনে কিন্তু উনি কাস্টমার, উনি প্রোডাক্ট ইউজ করছেন। তো অনেকে পেশাগত ঝামেলায় আছেন, যে অনেকে ভয় পাচ্ছেন পেশাগত জীবনে, আমি যে পেশায় আছি সে পেশা দেখে যদি কাজ করি তাহলে আমার না জানি কত প্রবলেম হয়। অনেকে লব দব লব, আমি সরকারি চাকরি করি, আমি এটা করি সেটা করি। অথচ যারা সফল, অনেক মানুষ, আমি ওই দিন দেখলাম আকরাম হোসেন অনেক ভাই টিমে একটা সিনিয়র স্টার ডায়মন্ড, তার টিমে 2টা লিঙ্কে ডায়মন্ড আছে, তার তার প্রোফাইল ছবিটা দিয়ে ব্যানার করা হয় নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। সে হয় গভর্নমেন্ট জব করে, কোনো হয়তো বা সে কোনো রেস্ট্রিকশন আছে। তার মানে সে কিভাবে কাজ করছে বলেন আপনি? আমাদের লিমন ভাই বিডিআর থাকা অবস্থায় সে তার একটা আইডি আদার্স নামে করে সে কিন্তু বিডিআর থেকে রিটায়ার্ড মানে পেনশনে চলে আসে যখন, তখন আমার মনে হয় তার ইনকাম লেভেল প্রায় 70-80 হাজার টাকা। তো সো আপনি এই প্রবলেম গুলো দেখতেছেন, আরেকজন ঠিকই এই প্রবলেমের সলিউশন বের করে ফেলছে। অনেকের টাকা নাই, আমার কাছে বলে যে টাকা নাই, টাকা থাকলে তো আমি সব কিনে ফেলতাম। আমি বললাম যে শোনেন ভাই, টাকা থাকা না থাকার ভিতরে কেনা আসা যায় না। মেইন কথা হচ্ছে টাকা নাই, এই জন্য আপনার হুমড়ি খায়া পড়া দরকার বিজনেসে। কারণ যার টাকা আছে সে তো প্রোডাক্ট কিনতেছে, কাজ করতেছে, তার কাজ করতে পারবে, সমস্যা নাই। কিন্তু যার টাকা নাই তার তো আরো সিরিয়াসলি করা দরকার, কারণ তার টাকা নাই। সিরিয়াস, টাইম পাচ্ছেন না, আপনি টাইম ম্যানেজ করে নিবেন। কারণ অনেকে আপনার থেকে বহু ব্যস্ত মানুষ টাইম ম্যানেজ করে নিচ্ছে। আমি সৌদি আরবে বহু লোকের সাথে কথা বলছি, ভাই 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি কেমনে করব। আমি জিজ্ঞেস করলাম যে 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি আর কত বছর করতে চান? বলে করতে চাই না। যদি না করতে চান তাহলে কোনো এক্সকিউজ দেখাবেন না, ওয়াশরুমে যতক্ষণ থাকেন ততক্ষণ করবেন, ঘুমাইতে ঘুম যতক্ষণ আসে না অতক্ষণ টাইম করবেন। যেহেতু এটা টিম ওয়ার্ক বিজনেস, আপনি 18 ঘন্টা কাজ করলেও আপনার টিমে বহু লোক আসবে, সে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে না। রিলিজিয়াস, অনেকে রিলিজিয়াস ইস্যু দাঁড় করায়। তো সো আমরা মুসলিম কমিউনিটি সারা ওয়ার্ল্ডে, মুসলিম ওয়ার্ল্ডে বিজনেস করতেছি, আমাদের কেনা বেচা এভরিথিং নিট এন্ড ক্লিয়ার। এটা আপনি কনসেপ্ট তার আপনার চোখ কান দিয়ে বুঝতে হবে। আমরা মার্কেট থেকে একটা কলম খাতা কিনলে দোকানদার কয় টাকা লাভ করে আমরা বুঝতে পারি না, জানতে পারি না। অথচ ডিএক্সএন একটা সাবান কিনলে, একটা ফেস ওয়াশ কিনলে 73 টাকা লাভ করে, এটা আমরা বুঝতে পারি, কেনার আগেও বুঝতে পারি। এখান থেকে বন্টন করলে আমি 25%-এ কত পাবো, 71%-এ যিনি আছে কত পাবে, সবই নিট এন্ড ক্লিন। তার এর থেকে আর ক্লিয়ার কি হইতে পারে? কেনা এবং বেচা নিট এন্ড ক্লিন। পলিটিক্যাল এটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট ডিএক্সএন অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে আপনি নায়ক হতে পারেন, অনেক মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারেন।
তো সো আপনি যেটা দেখবেন প্রবলেম, ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে আপনি সম্ভাবনা দেখতে পারেন। তো সো এপিজে আব্দুল কালামের কথাটা আমার জীবনে একটা রোল মডেল। মানুষ, এপিজে আব্দুল কালাম পাইলট হওয়ার তার একটা খায়েশ। তারা 5 বন্ধু পরীক্ষা দিতে গেল। যখন পরীক্ষা দিতে গেল তখন 4 জন সিলেক্ট হলো, একজন বাদ পড়লো, সে হচ্ছে এপিজে আব্দুল কালাম, তার সাইজের কারণে। তো সবচেয়ে ট্যালেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সে। তো সে বাড়িতে গেল, মন খারাপ। মা জিজ্ঞেস করলো, তখন বললো যে সবাই সিলেক্ট হলো, আমি একমাত্র বাদ পড়লাম। মা তখন বলে ফেললো যে তোমার জন্য হয়তোবা এই পাইলট, এই ফোর্স থেকে বড় কিছু ওয়েট করতেছে, দ্যাটস ওয়াই এটা হয়নি। তো ঠিকই সেম যেদিন সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সুপারসনিক বিমান যে আবিষ্কারে, যে গতি যে বিমান আবিষ্কার করলো, তখন সে প্রথম ফ্লাই করে যখন নামলো, তখন সমস্ত পাইলট তাকে স্যালুট দিল। এবং সেদিন সে বুঝতে পারলো যে ইয়েস, ওই দিন যদি আমি পাইলট হয়ে যেতাম তাহলে হয়তো বা আজকের এই এই দিনটা আমার জন্য ছিল না। আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা দিন মানুষের জন্য ইউটার্ন। এখন রাইট নাও, এখনই সময় ঘুরে দাঁড়ানোর জন্য। স্টিল নাও প্ল্যান করেন, এখন থেকে প্ল্যান করেন, এখনই তো একটা করেন নিজেকে, একটা সম্ভাবনার জায়গা দেখেন যে আগামী 6 মাসের মধ্যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো সো হোয়াই স্টার্ট ডায়মন্ড 71% কেন আসবেন? দ্রুত 71% আসলে আপনার চেক হয়ে যাবে। লাখ কোটি টাকা মানে 28 টাকা আমি 8,000 পিপির বিজনেস ছিল, আমি 20 টাকা থেকে পরের মাসে আমার ক্লোজ হয়। তো তাহলে প্রথম মাসের 137 টাকা বোনাস কিন্তু আমার লাইফে যদি এতটুকু ইউটার্ন নিতে পারে, হোয়াই নট ইউ? আজকে আমি আপনার 50,000 টাকা গাড়ির তেল খরচ করি, একটা ড্রাইভারের বেতন 30,000 টাকা দিই, 40-50,000 টাকা ট্যাক্স পে করি, তাহলে আমিও তো সে 137 টাকা থেকে জন্ম আমার। তার মানে আপনাকে 137 টাকা দেখলে হবে না, আপনাকে দেখতে হবে এইটার, এই কনসেপ্টটার ফিউচার কি হতে পারে, এই কনসেপ্টটা কি দিতে পারে আপনাকে, এটা আপনাকে বুঝতে হবে। আজকে আকরাম হোসেন অনেক ভাই দেখেন 136 টাকার বোনাস কোথায় গেছে গা নবমতম মাসে? হোয়াই নট ইউ? বিকজ ইউ সিরিয়াস। আপনার সিরিয়াসলি বিজনেস করলে পসিবল। তো সো 6 লাইন, 6টা লাইনটাকে ফিক্সড করেন। আজকে যারা দ্রুত পজিশন করতে চাচ্ছেন, ইনকাম লেভেল গ্রো করতে চাচ্ছেন, 6টা ব্যক্তিকে হেল্প করার জন্য 6টা আইডিকে ফোকাস করেন এবং এই 6টা আইডির নিচে স্পন্সর করেন। 6টা আইডির নিচে সমস্ত সেল গুলাকে পুশ করেন। প্রত্যেকটা লিঙ্কে সেল এনশিওর করেন, প্রত্যেকটা লিঙ্কে ইউজার এনশিওর করেন। যেই আসবে তাকে সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, কফি ইউজিং এর প্রতি এনকারেজ করেন। খুব বেশি সময় লাগবে না আপনি ডায়মন্ড হতে। তো সো এই যে আজকে বড় বড় চেক, জাস্ট লাস্ট আলাউদ্দিন সুমন ভাই লাস্ট 3 মান্থের বোনাস নেয়ার আবার 20 লাখ টাকার উপরে। আজকে একজন ক্রাউন অ্যাম্বাসেডার ইনকাম নেয়ার আবার 2 কোটি টাকার উপরে। আজকে হাত নাই এলা মানুষ যদি ডিএক্সএন এ সফল হয়, হোয়াই নট ইউ? আজকে যদি হুইল চেয়ারে বসে সাহেল যদি আপনার ইনকাম করতে পারে, 2023 সালে তার বোনাস ছিল প্রায় 60,000 টাকা, হোয়াই নট ইউ? আজকে কেন ডিএক্সএন করবেন এটা খুঁজে বের করেন, পারপাসটা খুঁজে বের করেন। পারপাস খুব ইম্পর্টেন্ট। আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই আজকে দুনিয়াতে নাই, এন কে সাদাত ভাই দুনিয়াতে নাই, এরকম অসংখ্য মানুষ দুনিয়াতে নাই যাদের লেগেসি। লেগেসি যদি আপনি চান তাহলে কিছু মানুষকে টিচ করতে হবে, শেখাইতে হবে। আমরা তাই করতেছি, এখন আমরা তাই করছি, আপনাদেরকে শেখাচ্ছি। ইসমাইল হোসেন পিপাস ভাই তারা সিস্টেমের মধ্যে থেকে, সিস্টেম তাদেরকে ক্যারি করতেছে। ইসমাইল হোসেন পিপাস ভাই এতে 2 বাচ্চা, এই ছোট ছোট 2টা জেলে মেয়ে রেখে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আজকে তার বাবার ইনকাম কিন্তু সে ভোগ করছে, তার ছেলে মেয়েরা। তো সো এই জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল কিছু মানুষ আপনাকে ইগনোর করবে, হাসাহাসি করবে, দেন আপনি ফাইট করতে থাকেন, বিকজ আপনি কোথায় যাচ্ছেন আপনি জানেন। লাস্ট আপনি যখন উইন করবেন, সবাই আপনাকে করতালি দিবে, বাহবা দিবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি এবিসি ফর্মুলা, অ্যাভয়েড নেগেটিভ পিপল, নেগেটিভ সোর্স, নেগেটিভ থিং। ওদেরকে অ্যাভয়েড করুন কিছুদিন। দেন বিলিভ ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করেন। অ্যান্ড
দেন হচ্ছে সি মানে কনসিডার ফ্রম এভরি অ্যাঙ্গেল, নিজেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ শুরু করেন, বিকজ ডিএক্সএল সিস্টেমটাই তো শর্টকাট, আর কত শর্টকাট চান? একটা প্রফেশনাল লাইফে 30 বছর কাজ করতেন আপনি, চাকরি করলে টিচিং করলেও 30 বছর করতেন, ব্যবসা করলে 30-40 বছর করতেন, আপনি জব করলে যে কোনো জায়গায় 30 বছর করতেন, সেখানে ডিএক্সএল সিস্টেমে 10 বছর কাজ করলে তো আপনি মানে আপনি বাদশা হয়ে যাবেন, আপনি এখানে বহু মানুষের লাইফ চেঞ্জের নায়ক হয়ে যাবেন, আপনি বহু মানুষকে মানে স্বপ্ন দেখার কারিগর হয়ে যাবেন। তো যাই হোক, এই সিস্টেম আপনাকে কি দিতে পারে এটা ফিল করুন, পারপাসটা বোঝার চেষ্টা করেন, আমাদের লাইফ চেঞ্জ করার মতো এরকম সিস্টেম আমরা ক্যারি করলে অসংখ্য মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আজকে আমার দিনে যদি আপনি আমাকে ইন্টারভিউ নেন, প্রথমে আপনার অক্সিজেন কি ছিল? আমি দরকার ছিল অক্সিজেন, আমি 6 মাস 1 বছরের মধ্যে চেয়েছি 6 ডিজিট ইনকাম। এরপরে কি? এরপরে চেয়েছিলাম আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এরপরে এখন কি চাচ্ছেন? এরপরে ছিল আমার ছোট ছোট কিছু ড্রিম, স্বপ্ন ফুলফিল। আলহামদুলিল্লাহ, আমার জীবনে ছোটখাটো স্বপ্ন, দেশ বিদেশ ঘোরা, একটা গাড়ি কেনা, নিয়ে একসাথে আর সলভ। এখন আমার যাওয়াটা হচ্ছে প্রতিযোগিতা করতে চাই, সিস্টেম ভালো থাকবেন, আশা করছি আপনাদের ক্ষেত্রে ওটা অনেক। জি, ধন্যবাদ জানাই অ্যাডভোকেট কার গুরুত্বপূর্ণ নিউ ডিস্ট্রিবিউটার অ্যাকশন প্ল্যান নিয়ে স্লাইড শোর মাধ্যমে আমাদেরকে মুখরিত করেছেন আজকের এই ট্রেনিং সেশন থেকে। বরাবর লিডারের প্রতিটি প্রোগ্রাম হচ্ছে আমাকে মাইন্ডসেট করার মতো, উপলব্ধি করার মতো, পরিবর্তন হওয়ার মতো। এই ট্রেনিং সেশনগুলোই কিন্তু লিডার আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন এই মেহফিল ফ্রিডমের ব্যানার থেকেই রাত 9টা।